আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি সম্মিলিত পেশাজীবী পরিষদের সুযোগ্য আহ্বায়ক জনাব ডক্টর এজেড জাহিদ হোসেন, আজকের এই আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে পেশাজীবী নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য অনেক হয়েছে, সংক্ষেপে 2 মিনিটের মধ্যে শেষ করার জন্য বলা হয়েছে। আজকে আমি সংক্ষেপে যে কথাটি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালের যে সংক্ষিপ্ত সময়ে তার যে সফলতার যে মূল কারণটি, সফলতার যে অন্তর্নিহিত কারণ যেটি ছিল সেটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে সৎ ছিলেন এবং তিনি একদল সৎ এবং যোগ্য নেতৃত্ব মনোনীত করতে পেরেছিলেন, যাদের নেতৃত্বে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের মহাসড়কে পরিচালিত হয়েছিল। তাকে বেশি দিন এদেশ শাসন করতে দেয়া হয়নি, তাকে শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তো আমরা বলতে চাই যে তার যে মূল মন্ত্র ছিল স্বনির্ভর বাংলাদেশ গড়বার জন্য, তিনি যে সৎ এবং যোগ্য একদল নেতৃত্ব তৈরি করেছেন, যাদের দিয়ে রাষ্ট্র পরিচালনার কারণে দেশ উন্নয়নের মহাসড়কে পরিচালিত হয়েছিল। আমরা প্রকৃতির একটি নিয়ম জানি, আমি যে সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে প্রকৃতির নিয়ম হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো আবর্তিত হয়, নেতাকে কেন্দ্র করে তার অনুসারীরা, তার কর্মীরা আবর্তিত হয়। নেতা যেমন হন তার কর্মীরাও ঠিক তেমনি হয়। শহীদ রাষ্ট্রপতি যেমন ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৎ ছিলেন, যেমন যোগ্য ছিলেন, একদল যোগ্য এবং সৎ নেতৃত্ব তৈরি করার মধ্য দিয়ে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি এমন একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছিলেন যেটি আজও বাংলাদেশের জন্য বিস্ময়। আর আজকে আমরা যদি দেখি যে আজকের যে নেতৃত্ব দেশ পরিচালনা করছে, আজকে তাদেরকে যারা দেশ পরিচালনা করছে, দেশের যারা শাসক, যারা নায়ক, তাদেরকে কেন্দ্র করে যারা আবর্তিত হচ্ছে, তাদের চরিত্রগুলো দেখেন। আজকে রাষ্ট্রনায়কদেরকে অনুসরণ করে আজকে যারা দেশ শাসন করছেন, তারা কি তৈরি করছেন? বেনজিরের মতো লোক তৈরি করছেন, যারা হাজার হাজার কোটি টাকা, এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে বেনজিরের যে রাজপ্রাসাদ তৈরি করেছেন। আজকে আজিজের মতো আজিজ বাহিনী তৈরি করে, বেনজির বাহিনী তৈরি করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। তো আমরা বলতে চাই যে আমাদের হাতে অনেক সম্পদ রয়েছে, সেই সম্পদকে আমাদের ব্যবহার করতে হবে। যেমন আজকের সরকার একটি ভাষণকে ব্যবহার করে এই 20 বছর 21 বছর দেশকে শাসন করছে। আমাদের হাতে যে মুক্তা আছে, যে হীরা আছে, সেই হীরাকে ব্যবহার করে এদেশের জনগণকে আজকে জাগাতে হবে। আজকে ডাকাতদের হাত থেকে এই দেশকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। সুতরাং আমরা যদি সেই কাজকে, সেই সম্পদকে ব্যবহার করতে না পারি, তাহলে এই ব্যর্থতার দায় আমাদেরকেও নিতে হবে। আমরা মনে করি সেই ব্যর্থতা থেকে এই দেশকে উত্তরণ ঘটিয়ে এই দেশকে আবার সেই শহীদ জিয়ার স্বপ্ন, শহীদ জিয়ার যে উন্নয়নের মহাসড়ক যে তৈরি করেছিলেন, সেই সড়কে দেশকে পরিচালনা করবার জন্য আজকে আমাদের যে নেতৃবৃন্দ আছেন, তারা এই আমাদেরকে নেতৃত্ব দেবেন, দেশকে পরিচালনা করবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে নেতৃত্বের এখান থেকে যে ডাক দেবে, সেই ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।